ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। ডাব্লিউএইচ ওয়ার্ড তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত সব ক্লাসই আছে। বিশেষ করে 3, 4, 5 এবং স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড সিলেবাসভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই জেনে নেব ডাব্লিউএইচ ওয়ার্ড কি। ডাব্লিউএইচ ওয়ার্ড যে সমস্ত ওয়ার্ডের সাথে মূলত ডাব্লিউএইচ থাকে সেগুলি মূলত ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা এর একটা তালিকা এখানে দেখি, যেমন হু, হোয়ার, হোয়েন, হোয়াট, how, which, whose, who, where, when, what, how, which, whose। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু ডব্লিউ এবং এইচ আছে। ডাব্লিউএইচ, 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 ডাব্লিউএইচ। সুতরাং এগুলো সবই ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি সেটা আমরা জেনে নেব। আমরা একটা বাক্য আগে এখানে লিখি, একটা সেন্টেন্স লিখি। He came here yesterday. He came here yesterday willingly. Willingly. He came here yesterday willingly to learn English. সুপ্রিয় শিক্ষার্থী, he came here yesterday willingly to learn English, অর্থাৎ তিনি গতকাল এখানে ইংরেজি শেখার জন্য ইচ্ছাকৃতভাবেই এসেছিলেন। আলোচ্য বাক্যে আমরা যদি হির নিচে দাগ দিই তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড করব একভাবে, যদি আমরা এয়ারের নিচে দাগ দিই তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড করব একভাবে, যদি আমরা এস্টারডের নিচে দাগ দিই তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড করব একভাবে, যদি আমরা উইলিংলির নিচে দাগ দিই তখন ডাব্লিউএইচ করব একভাবে, আবার যদি টু লার্ন এর নিচে দাগ দিই তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড করব আরেকভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তখন আমরা ডাব্লিউএইচ করি মূলত হু দিয়ে। যখন ব্যক্তিকে নির্দেশ করা হয় তখন আমরা ডাব্লিউএইচ করি হু দিয়ে। যখন স্থান বা প্লেসকে নির্দেশ করা হয় তখন আমরা ডাব্লিউএইচ করি হোয়ার দিয়ে। যখন আমরা সময়কে নির্দেশ করি, সময় বা টাইমকে নির্দেশ করি তখন আমরা ডাব্লিউএইচ করি হোয়েন দিয়ে। যখন কোনো বস্তুকে নির্দেশ করি তখন আমরা ডাব্লিউএইচ করি ওয়ার্ড দিয়ে। যখন কোনো ধরন বা কোনো কিছু কেমন সেটা জানতে চাই, ধরন বা কেমন, তখন আমরা ডাব্লিউএইচ করি আউ দিয়ে। যখন আমরা বস্তু বা কোনটিকে নির্দেশ করি, বস্তু বা কোনটি, তখন আমরা ডাব্লিউএইচ করি
উইচ দিয়ে। ঠিক তেমনি ভাবে বস্তু বা কি যখন নির্দেশ করি তখন কিন্তু আমরা ডাব্লিউএস করি হোয়াট দিয়ে। হুজ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করি তখন যখন কার বা কাহার নির্দেশ করে। আমরা এখানে উদাহরণটা যদি সেন্টেন্সটা যদি আমরা করে দেখাই তাহলে আমরা বিষয়টা আরো স্পষ্ট হব। এখানে হি যেহেতু একটা ব্যক্তি, তাহলে এটাকে যদি আমরা ডাব্লিউএস করি, হি যেহেতু একটা ব্যক্তি, তাহলে এটাকে ডাব্লিউএস করার সময় আমাকে হু ব্যবহার করতে হবে। যদি হেয়ার মানে এখানে, অর্থাৎ এটা একটা স্থান, এটাকে যদি ডাব্লিউএস করি তাহলে আমাকে অবশ্যই এখানে হোয়ার ব্যবহার করতে হবে। ইয়েস্টারডে একটা সময়, এটাকে যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি তাহলে আমাকে ব্যবহার করতে হবে কি হোয়েন। উইলিংলি এটা কেমন বা ধরন, কোনো কাজের ধরন বা কেমন তা বলে দিচ্ছে। সুতরাং যখন আমরা উইলিংলিকে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করব তখন অবশ্যই আমাদের হাউ দিয়ে করতে হবে। তারপরে টু লার্ন, এটা দিয়ে হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে বা কারণ বোঝাচ্ছে, উদ্দেশ্য বা কারণ। হ্যাঁ, উদ্দেশ্য বা কারণ বোঝালে তখন আমরা হোয়াই দিয়ে ডাব্লিউএস ওয়ার্ড করবো। হোয়াই ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা হয় তখনই কোশ্চেন করার জন্য যখন কেন বা কারণ বা উদ্দেশ্য বোঝায়, কারণ বা উদ্দেশ্য বোঝায় বা জন্য বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা হি কেম হিয়ার ইয়েস্টারডে উইলিংলি টু লার্ন ইংলিশ, আলোচ্য বাক্যে যদি হির নিচে দাগ দেওয়া হয়, এগুলো যদি দাগ না দেওয়া হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ড করতে হবে আমাদেরকে। কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড করতে হবে আমাদেরকে? হু ডিড কাম, হু ডিড কাম হিয়ার, আর যা আছে সব বসে যাবে শেষে জিজ্ঞাসা চিহ্ন। এখানে ডিড কেন বসালাম? সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা ভার্ব টু পাই তাহলে আমাদেরকে ডিড অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। যদি ভার্ব ওয়ান থাকে তাহলে আমাদেরকে ডু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব, তাহলে সেই অক্সিলারি ভার্বই আমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। তো আলোচ্য বাক্যে কেম যেহেতু ভার্ব টু, কেম এখানে ভার্ব টু, এজন্য আমাদেরকে এখানে ডিড ব্যবহার করতে হবে। কিন্তু যখন আমরা হু দিয়ে ডাব্লিউএস ওয়ার্ড করব তখন কিন্তু অক্সিলারি ভার্ব বসবে না, অক্সিলারি ভার্ব বসবে না। তখন আমরা সরাসরি ব্যক্তির পরিবর্তে হু বসিয়ে দিয়ে আমরা পুরা বাক্যটা লিখে দিয়ে শেষে একটা নোট অফ ইন্টারোগেশন সাইন, অর্থাৎ একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেব। তাহলে কি দাঁড়াবে? হু কেম হেয়ার ইয়েস্টারডে উইলিংলি টু লার্ন ইংলিশ, গতকাল কে ইচ্ছাকৃতভাবে ইংরেজি শেখার জন্য এখানে এসেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ধাপে আমরা যাই। এখানে যদি আমরা স্থানকে ধরে ডাব্লিউএস কোশ্চেন করি তাহলে হেয়ার অর্থ এখানে, অর্থাৎ এটা একটা স্থান বোঝাচ্ছে। স্থান বোঝালে আমরা সূত্রে পেয়েছি কি হোয়ার ব্যবহার করতে হয়। স্থান বোঝালে আমরা ব্যবহার করব হোয়ার। তাহলে আমরা এক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রথমেই হোয়ার। হোয়ার, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছি ভার্ব টু থাকলে ডিড ব্যবহার করা হয়। হোয়ার ডিড,
হোয়ার ডিড হি হি কাম, কেমটা এখানে কাম হয়ে যাবে, যেহেতু ডিড আমরা পাস্টের একটা টু হিসাবে আমরা ডিড ব্যবহার করেছি। পরবর্তী ভার্ব অবশ্যই ভার্ব ওয়ান হবে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হোয়ার ডিড হি কাম হেয়ার হেয়ার ইয়েস্টারডে উইলিংলি টু লার্ন ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ধাপে যাই। এখানে আছে ইয়েস্টারডে। ইয়েস্টারডের নিচে যদি দাগ থাকে এবং সেটাকে ধরে যদি আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করি, তাহলে ইয়েস্টারডে দিয়ে যেহেতু সময় বোঝাচ্ছে, সময় বোঝালে আমাদের অবশ্যই ওয়েন ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ওয়েন। ওয়েন ব্যবহার করার পরে ওই একই নিয়ম, ডিড, ওয়েন ডিড হি, when did he come here, ডট ডট জিজ্ঞাসা চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই একটা জিনিস হচ্ছে জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যেটার নিচে আন্ডারলাইন থাকবে, যেটাকে ধরে আমরা ডাব্লিউএস কোশ্চেন করব, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডটা বসাবো, সেই ওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে আর কোনোভাবেই বসানো যাবে না, ডাবলিং করা যাবে না। তাহলে আমরা এখানে হোয়ার ডিড হি কাম হেয়ার, হেয়ার কথাটা কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ যেহেতু স্থানকে ধরেই কিন্তু আমরা হোয়ার বসিয়েছি। হেয়ার অর্থ এখানে, অর্থাৎ যেটা দিয়ে একটা প্লেস বসে, স্থান বসে, আর সেজন্যই কিন্তু আমরা ডাব্লিউএস কোশ্চেনে হোয়ার বসিয়েছি। সেই হিসাবে এখানে কিন্তু হেয়ারকে কোনোভাবেই বসানো যাবে না। হ্যাঁ, যেটা নিচে আন্ডারলাইন থাকবে বা যেটা নিচে দাগ থাকবে, যেটাকে ইন্ডিকেট করে দেওয়া হবে যে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য, সেইটা কখনোই বসানো যাবে না। তাহলে হোয়ার ডিড হি কাম ইয়েস্টারডে উইলিংলি টু লার্ন ইংলিশ। ঠিক তেমনি ভাবে হোয়েন ডিড হি কাম হেয়ার, ইয়েস্টারডে কিন্তু আর বসানো যাবে না, কারণ যেহেতু ইয়েস্টারডে দিয়ে সময় বসে, সময়ের জন্যই কিন্তু আমরা এখানে হোয়েন ব্যবহার করেছি। তাইলে আমাদেরকে এখানে লিখতে হবে কি, হোয়েন ডিড হি কাম হেয়ার উইলিংলি টু লার্ন ইংলিশ। পরবর্তী ধাপে যাই আমরা। উইলিংলি, উইলিংলি দিয়ে কিন্তু ধরন বোঝাচ্ছে, উইলিংলি দিয়ে ধরন বোঝাচ্ছে। ধরন বোঝালে বা কেমন কেমন দিয়ে যদি প্রশ্ন করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের হাউ ব্যবহার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা হাউ ডিড হি কাম, হাউ ডিড হি কাম হেয়ার ইয়েস্টারডে, উইলিংলি কিন্তু বসানো যাবে না এখানে। হাউ ডিড হি কাম হেয়ার ইয়েস্টারডে টু লার্ন ইংলিশ, এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই উইলিংলিটা বসানো যাবে না। হ্যাঁ, উইলিংলি বাদ দিয়ে বাকিগুলো সবই বসানো যাবে, কারণ উইলিংলি দিয়ে, উইলিংলি অর্থ ইচ্ছাকৃতভাবে। কিভাবে? ইচ্ছাকৃতভাবে। তাহলে কিভাবে ইংরেজি কিন্তু হাউ, কেমন করে ইংরেজি কিন্তু হাউ। ধরন বোঝালে তখন আমাদের হাউ দিয়ে ডাব্লিউএস করতে হয়। এই জন্যই ডাব্লিউএস হাউ যখন বসবে তখন ধরন বাহী ওয়ার্ডটা কিন্তু আর লেখা যাবে না। পরবর্তী ধাপে দেখো, টু লার্ন বলতে শেখার জন্য, অর্থাৎ কেন, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? শেখা। এই জন্য কেন বা উদ্দেশ্য অর্থে আমরা কিন্তু বা কারণ বোঝালে কি কারণে সে গতকাল ইচ্ছাকৃতভাবে এখানে এসেছিল, তাইলে এখানে কিন্তু এই প্রত্যেকটার উত্তর কিন্তু আমরা পাচ্ছি টু লার্ন, ফলে অর্থাৎ শেখার উদ্দেশ্যে, শেখার জন্য। এই জন্য এখানে আমরা ওয়াই দিয়ে শুরু করব। কি লিখবো? ওয়াই ডিড হি কাম হেয়ার, হোয়াই ডিড হি কাম হেয়ার ইয়েস্টারডে উইলিংলি। এখানে কিন্তু টু লার্ন আর লেখা যাবে না, টু লার্ন কথাটা আর লেখা যাবে না, না লিখে লিখতে হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা আরেকবার রিভিউ করে নিই।
এখানে WH ওয়ার্ড বলতে যে সমস্ত ওয়ার্ডের সাথে W এবং H থাকবে, যেমন WH, হোয়ার এর সাথে WH, হোয়েন এর সাথে WH, হোয়াট এর সাথে WH, আওয়ার এর সাথে WH, উইচ এর সাথে WH, উজ এর সাথে WH, ওয়াই এর সাথে WH, প্রত্যেকের সাথে কিন্তু WH আছে। ফলে এগুলো সব WH ওয়ার্ড, এবং এগুলোতে যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন এদেরকে বলা হয় WH কোশ্চেন। এক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু নিয়ম অনুসরণ করতে হবে। ভার্ব যদি হচ্ছে ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তখন ডাজ ব্যবহার করতে হবে। ভার্ব ওয়ান যদি থাকে অর্থাৎ ভার্বের বেস ফর্ম যদি থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, ভার্বের রুট ফর্ম যদি থাকে, তাহলে তখন আমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ব্যবহার করতে হবে। যদি ভার্ব টু থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ব্যবহার করতে হবে। এবং যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের জন্য অক্সিলারি ভার্বই বসে যাবে। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, সেটা যখন আমরা কোনো ব্যক্তি দিয়ে WH কোশ্চেন করব, অর্থাৎ হু দিয়ে যখন WH কোশ্চেন করব, তখন অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বসবে, আর যদি না থাকে তাহলে বসানোর কোনো দরকার নাই। যেমন এখানে হির পরিবর্তে আমরা লিখেছি হু, এখানে কিন্তু ডিড বসানো যাবে না, সরাসরি হু কেম হিয়ার ইয়েস্টারডে উইলিংলি টু লার্ন ইংলিশ। কিন্তু সেন্টেন্সটা যদি এমন থাকতো হি ইজ এ টিচার, তাইলে কিন্তু হয়তো হু ইজ আ টিচার, হু ইজ আ টিচার। অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে তখন হুর সাথে বসানো যাবে, না থাকলে বসানোর কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই WH ওয়ার্ড সম্পর্কিত ক্লাসটা বা WH ওয়ার্ড নিয়ে যে ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে WH কোশ্চেন নিজে নিজে প্র্যাকটিস করবে এবং উত্তর শিটের সাথে মিলিয়ে নেবে, তাহলে দেখবে যে তোমরা WH ওয়ার্ডকে WH ওয়ার্ড কোশ্চেন করাকে তোমরা জয় করে ফেলেছো। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।